এরপরে প্রশ্ন হলো তসবি পড়ার বিধান কি, হাতের দ্বারায় নাকি তসবি দ্বারায়? হাতের আঙ্গুলের তসবি গণনা করতে হবে নাকি তসবির দানা পাওয়া যায় যে সে মালা পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে? এটা নিয়ে অনেক উলামা একরাম অনেকে বলেছেন যে তসবির এই মালা ব্যবহার করলে বেদাত হবে, আবার অনেক উলামা বলেছেন যে এটা ভালো, খারাপ কিছু নেই। এক্ষেত্রে মূলত যে হাদিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তিনি তসবি গণনা করতেন। তিনি তসবি গণনা করতেন কিসে? হাতের আঙ্গুলে, এবং এটা তার নিয়মিত আমল ছিল। তিনি আঙ্গুলেই তসবি গণনা করতেন, এটাই সুন্নাহ এবং এটাই উত্তম। এবং তিনি মহিলাদেরকে একবার বলেছেন, ইয়া নিসা আল মুমিনাত, মুমিনিন, হে মুমিনদের স্ত্রীগণ, নারীগণ, আলাইকুম বিত্তাসবিহ ওয়াত তাহলিল, তোমরা তাসবিহ তাহলিল করবা। এবং তিনি আরো বলেছেন যে তোমার ফাকিদনা আনামিলাকুম, তোমাদের আঙ্গুলের মাথাগুলোর সাথে এইভাবে আগদ করবা, অর্থাৎ এভাবে 1 2 3 যেটা 3 বার এভাবে গুনবা। কেন? ফাইন্নাহুন্না মাসউলাত, কারণ কিয়ামতের দিন এই আঙ্গুলগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এগুলো দিয়ে তাসবিহ করেছো কিনা, আল্লাহর জিকির করেছো কিনা, গুনেছো কিনা, অমস্তান্তিকাত, এবং কিয়ামতের দিন এগুলো কথা বলবে, তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এজন্য হাতের আঙ্গুলে তাসবিহ পড়া উত্তম, সুন্নাহ, ভালো। তবে উম্মুল মুমিনিনদের কেউ কেউ এবং সাহাবীদের আরো কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুর বিচি বা এটা সেটা, এগুলা দিয়ে তারা তাসবিহ গণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাদেরকে নিষেধ করেন নাই। এখান থেকে বোঝা যায় যে তাসবিহ দানা অথবা এই জাতীয় কোনো বিচি ইত্যাদি দিয়ে যদি গণনা করে কেউ, কোনো অসুবিধা নাই, জায়েজ হবে। এটাকে বিদআত না বলাটাই যৌক্তিক, এটা জায়েজ। তবে উত্তম হলো কি দিয়ে করা? হাতের কর দিয়ে করা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এবং এই আঙ্গুলের কর সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে এবং কথা বলবে এবং জিজ্ঞাসিত হবে সেই সম্পর্কে বলেছেন। এজন্য এটা উত্তম। কিন্তু তাসবিহতে গণনা করা নাজায়েজ নয়, সেটাও জায়েজ আছে।